আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আপনাদের কাছে পোলাও রেসিপি নিয়ে আসছি নতুনভাবে, একদম শর্টকাট পদ্ধতি মাধ্যমে পোলাও রান্না করতে পারবেন। প্রথমে একটি প্যানে যতটুকু চাল নেবে ওই পরিমাণ বুঝে আপনারা তেল দিয়ে নেবেন। তারপরে গরম মশলা দিবেন, ওই পরিমাণ পেঁয়াজ দেবেন, দিয়ে ভালো করে ভেজে কিছুক্ষণ ভাজা করবেন, ভালো করে কষিয়ে নেবেন। এবার আমি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা এবং স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত নিচে না ধরে যাচ্ছে। অনেক বোনেরা আছেন, অনেক নতুন আপুরা আছেন যারা নতুন বিয়ে হয়েছে, ভালোভাবে রান্না করতে পারছেন না, সংসারের জন্য, শ্বশুরের জন্য, তারপরে স্বামীর জন্য ভালোভাবে রান্না করতে পারছেন না। তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোন রেসিপির প্রয়োজন। আমি অবশ্যই ওই রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। আপনার কোন নতুন রেসিপি চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাচ্চাদের রেসিপি, অনেক মেয়ে মারা আছেন যারা নতুন বেবি হয়েছে, বেবির কি খাবার দিবেন, কোন খাবার বাবুদের জন্য স্বাস্থ্যকর, কোন খাবার বাবুদের দিতে হয়, ওইসব খাবারের ভিডিও আমি দেব। আপনারা যদি আমাকে কমেন্ট করে বলেন, যদি কমেন্ট করে জানান, আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপর অনেক আপুরা আছেন যে মা অসুস্থ বা মা কাজ করতে পারতেছে না, মার জন্য বা মাকে সারপ্রাইজ দিতে চাচ্ছেন বা বাবাকে সারপ্রাইজ দিতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রেসিপির প্রয়োজন, আমি ওই রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই কমেন্ট করে আপনারা আমাকে জানাবেন এবং সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে নোটিফিকেশনটা অন করে রাখবেন এবং আমার বেল আইকনটা বাজিয়ে পাশে থাকবেন। এবার আমরা চালটা এরকম একটি ছাঁকনির মধ্যে দিয়ে ভালো করে পানি ঝরিয়ে নেব। পানি ঝরিয়ে নেওয়ার পরে আমরা পাতিলের মধ্যে ওই মশলা কষাইছি ওই পাতিলের মধ্যে দিয়ে দেব। তারপর ভালো করে চালটা নাড়া দিয়ে ভালো করে ভাজা করে নেব। ভাজা যতক্ষণ পর্যন্ত চাল একটার সাথে আরেক না লাগে থাকে ততক্ষণ পর্যন্ত আমরা চাল ভেজে নেব। এবারে যে আমি সুন্দর করে চাল ভেজে নিচ্ছি, আমি কিন্তু অনেকটা সময় নিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন নিচে তলাতে যেন না লেগে থাকে, পাতিলে যেন না লাগে, ওই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। ওই বিষয়ে খেয়াল রেখে তারপরে কিন্তু চাল ভাজা করতে পারেন। আর আপনাদের আমি আরেকটা টিপস দিই, অনেক আপুরা আছেন যারা নতুন রান্না করছেন কিন্তু পাতিলে পোলাও বসাচ্ছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু পাতিলের নিচে কিন্তু লেগে যায়, পোড়া গন্ধ করে। ওই আপুরা কি নিচে একটা তাওয়া ভালো করে গরম করে তারপরে ওটার উপরে পাতিল বসিয়ে দিতে পারেন, কিন্তু তাহলে কিন্তু আর চাল পোড়া লাগবে না। সম্ভাবনা একদম 100% কম থাকবে। অবশ্যই চেষ্টা করে একদিন ট্রাই করে দেখবেন যে আসলেই কিন্তু তাওয়াটা দিয়ে রাখলে কিন্তু চাউলের নিচে পড়া লাগে না। এবার আমি পানি দিয়ে নিচ্ছি পরিমাণ মতন। আমি এখানে টোটাল 1.5 কেজি চাল নিয়েছিলাম, ওর জন্য 3 কেজি পানি দরকার ছিল, কিন্তু আমি 3 কেজি পানি দিইনি। 2.5 কেজি পানি দিয়েছি, 1 কাপ দুধ দিয়েছি। এই অল্প পরিমাণ একটু ভাত রাখবেন, তারপরে পানি দেবেন। কিন্তু বেশ সমান পানি দিলে অনেক সময় ভাতটা যাও হয়ে যায়। পোলাও কিন্তু যাও হলে খেতে ভালো লাগে না। এবার আমি কাঁচামরিচ, কিশমিশ এবং বাদাম দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। এখন কিন্তু আমার পানিটা কিন্তু শুকিয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এই 5 মিনিট পরে কিন্তু আমি 5 মিনিট পরে কিন্তু আমি কিশমিশ, বাদাম আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন ভালো করে ঢাকনা দিয়ে আবার রেখে দেবো কিছুক্ষণ। আবার এই যে দেখুন, এবার আমি আবার কিছুক্ষণ পরে এসে দেখেন কি সুন্দর আমার পোলাওগুলা ফুটে উঠেছে, আমার পোলাওগুলা হয়ে গেছে। দেখেন কি সুন্দর জর্জরা দেখা যাচ্ছে না, অনেক সুন্দর দরজারা হয়েছে। আমি এরকম খুন্তি দিয়ে ভালো করে যাতা দিয়ে রেখে দিয়েছি, চাপ দিয়ে রেখে দিয়েছি। তারপরে এই যে আবারও ঢাকনা দিয়ে এবার রেখে দিয়েছি। এবং সর্বশেষ এখন আমি দুধ, পেস্ট বেরেস্তা আর ঘি ভালো করে মিক্স করে পরে দিয়ে দিচ্ছি। এখন আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি একটু সুন্দর ফ্লেভারের জন্য। আপনারা কিন্তু এখানে কেওড়া জলও ইউজ করতে পারেন জ্যোতিগন্ধের জন্য। আমি কিন্তু কেওড়া জল ইউজ করিনি, শুধু ঘি দিয়েছি।